সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তে বাংলাদেশিকে গুলি করে নিয়ে গেল বিএসএফ, হাসপাতালে মৃত্যু। কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে, না হলে থানা ঘেরাও, বিএনপি নেতার হুঁশিয়ারি। পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে 40 গাড়িতে ডাকাতি। দিল্লিতে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের। এনাফ ইজ এনাফ, আমরা চুপচাপ থাকব না, মন্তব্য নুরুল হক নূরের। ডাকাতি করে পালানোর সময় নদীতে নেমে ধাওয়া, পাল্টা গুলি, ককটেল, গণপিটুনিতে নিহত 2। 31 বার ফাঁসি দেওয়া হলেও শেখ হাসিনার বিচার শেষ হবে না, মন্তব্য বরকতুল্লাহ বুলুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সীমান্তে বাংলাদেশিকে গুলি করে নিয়ে গেল বিএসএফ, হাসপাতালে মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আলামিন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে। কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে, না হলে থানা ঘেরাও, বিএনপি নেতার হুঁশিয়ারি। কে কি করেছে, কে আওয়ামী লীগ করেছে সেটা না, সবাই আমাদের মানুষ, সবাই চৌরঙ্গীর মানুষ। এদেরকে পুলিশ অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয়, আমরা থানাও ঘেরাও করব সবাই মিলে। কিডা কোন দল করেছে এটা দেখার বিষয় না। এমন বক্তব্য দিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির এক নেতার ভাই ও সরকারি কর্মকর্তা। শুক্রবার রাতে ফেসবুকে 1 মিনিট 22 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। তার নাম শেখ রাসেল। তিনি কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক। বর্তমানে তিনি ময়মনসিংহে কর্মরত আছেন বলে জানা গেছে। পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে 40 গাড়িতে ডাকাতি। পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস, ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 1:30টার দিকে পাবনা সাথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের স্থানীয়রা জানান, রাত 1:30টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ প্রায় 40টি গাড়ি আটকা পড়ে। এ সময় 40 থেকে 50 জন হাসুয়া, রামদা, ছুরি, চাকু সহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করে তারা। এ সময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চলে বলে জানা গেছে। দিল্লিতে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের। রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশে যেসব কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, এসব মানুষকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এজন্য দিল্লি পুলিশকে তিনি নির্দেশও দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, অমিত শাহ শুক্রবার মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা বলেন, বৈঠকে রাজধানী নয়াদিল্লি সহ দিল্লির বিভিন্ন এলাকায় বসবাসরত কথিত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ব্যাপারে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। ওই কর্মকর্তা বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, দিল্লির যেসব কলোনিতে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গারা বসবাস করেন সেগুলো নিরীক্ষা করা হচ্ছে। যারা ভুয়া নথিপত্র কিংবা কোনো নথি ছাড়াই বসবাস করছেন তাদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে হালনাগাদ তথ্য জানানোর পর তিনি বলেছেন, অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ ব্যাপারে আমাদের সবার কঠোর হতে হবে। অবৈধ অভিবাসীদের অবশ্যই যত দ্রুত সম্ভব শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এনাফ ইজ এনাফ, আমরা আর চুপচাপ থাকবো না, যা বললেন নুরুল হক নূর। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আমরা আর চুপচাপ থাকবো না। গত 6 মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের অবস্থা জানাতে হবে। আহত ও নিহতদের ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে। গত 6 মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আমলে নেওয়া হয়নি। সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারায় চলছে দেশ, এখন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত। এ সময় রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলেও মন্তব্য করেন নূর। নিজ দলের কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে নূর বলেন, ক্ষমতায় আসার আগেই কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে। অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে জিইয়ে রাখতে চায়। আমরা ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কারাকারি করতে চাই না। পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে। ডাকাতি করে পালানোর সময় নদীতে নেমে ধাওয়া, পাল্টা গুলি ককটেল, গণপিটুনিতে নিহত 2। ডাকাতি করে পালানোর সময় শরীয়তপুর সদরের কীর্তিনাশা নদীর 2 পার ও নদীতে নেমে সন্দেহভাজন ডাকাত দলকে ধাওয়া দেন স্থানীয় লোকজন। এ সময় ওই দল স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। পরে স্পিডবোট ফেলে ওই দলের সদস্যরা একটা ইটভাটায় আশ্রয় নিলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে পিটুনি দেন। এতে 2 জনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় কীর্তিনাশা নদীর তীরে এ ঘটনা ঘটে। দিবাগত রাত 1টার দিকে পুলিশ 2 জনের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। মরদেহ দুটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। 31 বার ফাঁসি দেওয়া হলেও শেখ হাসিনার বিচার শেষ হবে না, মন্তব্য বরকতুল্লাহ বুলুর। নিরীহ মানুষকে হত্যা ও গুমে জড়িত শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেছেন, তবে শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে তাকে যদি 31 বারও ফাঁসি দেওয়া হয় তাও তার বিচার শেষ হবে না। শুক্রবার বিকেলে কুমিল্লার চান্দিনায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বরকতুল্লাহ বলেন, শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছেন। তার মেয়ে শেখ হাসিনাও একইভাবে বাঙালি জাতির সঙ্গে দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। এদেশের হাজার হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এদেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করেছে।